আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরিন রেসিপিজ অ্যান্ড ব্লগ। তো আজকে বানাবো বেগুন, শিম আর ছোট ছোট আলু দিয়ে পালং শাকের শীষ। গরমকাল আসতে শুরু করেছে আর এই রান্নাটা কিন্তু জমে যাবে। আর আমার ভীষণ ঠান্ডা লেগেছে, তার জন্য কথা বলতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, আপনারা প্লিজ একটু বুঝে নিন। তো প্রথমে এখানে পালং শাকের শীষগুলো মা কেটে নিয়েছে আর তার উপর দিয়ে দিয়েছে বেগুন, আলু আর শিম। সবটা প্রেসার কুকারে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে লবণ আর স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছে। এটাকে সেদ্ধ করে নিতে হবে, মানে ফুল সিদ্ধ নয়, এই 80% মতো সবগুলোকে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু প্রেসার কুকারটা ছোটো তার জন্য একটু অসুবিধা হচ্ছে, বড় প্রেসার কুকার থাকলে সবটা কিন্তু খুব ভালোভাবে এঁটে যাবে। তো তারপরে ওখানে আবার সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু তেল আর তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। তেল আর শুকনো লঙ্কাটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা পালং শাকের শীষ। পালং শাকের শীষগুলো অল্প অল্পভাবে করে এর মধ্যে অ্যাড করে দেবো। আর গোটাটায় জল সমেত অ্যাড করবেন, ছেঁকে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। পালং শাকের শীষ রান্না করা খুব সহজ আর খেতে কিন্তু ততটাই মজা। একবার এই পদ্ধতিতে করেই দেখবেন, জাস্ট দারুণ লাগবে। সবটা খুব ভালোভাবে আমি এখানে মিক্স করে নেব। সবটা খুব ভালোভাবে মিক্স করার পর এর মধ্যে দিয়ে দেবো সর্ষে গুঁড়ো। আপনারা চাইলে পেস্ট করা সর্ষেও ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে ইউজ করেছি সর্ষের গুঁড়োটা, যেটা প্যাকেটে পাওয়া যায় না, ওই রকম একটা সর্ষের গুঁড়ো। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ মতো সর্ষের গুঁড়ো অ্যাড করেছি। আর এটাকে সবটাকে ভালোভাবে মিক্স করে নেবো। এরকমভাবে সর্ষে দিয়ে মা জাস্ট দারুণভাবে পালং শাকের শীষ রান্না করে। একবার ট্রাই করে দেখবেন, এরকমভাবে সর্ষে দিয়ে সত্যি পুরো জমে যাবে। এবার দেখে নিতে হবে ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে নাকি। ডাঁটাগুলো সেদ্ধ হলে রান্নাটা প্রায় শেষের দিকে। এরপর এর মধ্যে দিয়ে দেবো চিনি। পালং শাকের শীষ একটু মিষ্টি মিষ্টি হয় আমাদের বাড়িতে। আপনাদের বাড়িতে পালং শাকের শীষ কীরকম হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে পালং শাকের শীষ আবার তৈরি হয়ে গেছে আর অল্প একটু রসটা মরে গেলেই পালং শাকের শীষ তৈরি হয়ে যাবে। এবার প্রায় অনেকক্ষণ পর আমি এটাকে ঢাকনা খুলে দেখাচ্ছি। এরকমভাবে একটু জমা জমা ভাব হবে। তো আমার পালং শাকের শীষ এখানে তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে দুপুরবেলা এটা পুরো জমে যাবে। আর অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন হয়েছে। আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক অ্যান্ড প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস। আর সকলকে আমি থ্যাংক ইউ বলতে চাই, আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ অল। বাই বাই।